তো গাইস এসআইআর জন্য আমার বাবা মার আবার নোটিশ এসেছে। তো এসআইআর জন্য এমন একটা প্রবলেমে পড়ে যাবো আমরা ভাবতেই পারি না। আজকের সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, কারণ কাল রাত্রে অনেক রাত পর্যন্ত কাজ করেছি। তো এখন তো খিদেও পেয়ে গেছে। তো বাড়িতে ছাতু রাখা ছিল, সেই ছাতুটা ভালো করে বিট নুন দিয়ে আর লেবু দিয়ে ভাই গুলে নিয়েছি। তো খেয়ে দেখলাম ভাই হেভি টেস্ট হয়েছে, সেই স্বাদ। তো এখন চলে এলাম কারখানার উপরে। তো কারখানার উপরে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে প্যান্টের পকেটিং তৈরি হবে। তো এইগুলো আমাকে এখন বসে বসে কাটতে হবে। তো এইগুলো এই এতটা শাড়ি এখন আমি কেটে দিয়েছি। তো একটা দর্জি এসে নিয়ে যাচ্ছে ওই কারখানাতে। তো এখন আমি নিচেই এসে বাড়ির সামনে দেখলাম তানিয়া এখানে মালাকুড়ি নিয়ে খেলছে, আর ওর হাসিটা দেখছো একদম কলকেট হাসি দিচ্ছে। তারপরে এখানে তানিয়া আর ফারিয়া স্কুলের জন্য রেডি হয়ে গেছে, কারণ এখন আমি স্কুলে ওদেরকে দিয়ে আসবো। আর এখানে দেখছো তানিয়া টিফিন নিয়ে নিয়েছে। তো এখন আমরা চলে যাব বাইকে। তো বাইকে এসে দেখো তিনজনে এখন বাইকে বসে পড়লাম, এখন যাব স্কুলে। আর ভাই স্কুলের সামনে এসে দেখলাম ভাই এখানে অনেকগুলো বাইক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি অবস্থা, এসআইআর এর জন্য প্রচুর ভিড়। কেউ রান্না বান্না ফেলে এসছে, কেউ কাজের থেকে ছুটি করে চলে এসছে। ভাই একদম মাথা খারাপ। স্কুল থেকে এসে বাড়িতে দেখলাম বাবা অনেক কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। কি হলো, নোটিশ এসছে এসআইআর এর জন্য। তো মা তো অনেক চিন্তায় পড়ে গেল।